আন্টি মেপকি দিয়ে কেমন আছেন আপনি? হ্যালো আয়হান, চলে এসো। এটা কিসের প্রস্তুতি হচ্ছে? আরে এখানে না একটা ডিসকাশন হবে আর একটা কম্পিটিশনও হতে চলেছে সব প্রতিবেশীদের সঙ্গে। আসলে এটা একটা স্ট্র্যাটেজি, তুমি বুঝতে পারবে না আয়হান। আমি এটা বুঝতে পারি না যে আমাদের কাছে কোনো স্ট্র্যাটেজি নেই আর তাই কোনো ট্যাকটিক্সও নেই। ঠিক বলেছি না আমি? এদিকে এসো। কি? সানিম ঠিক আছে তো, নাকি তুমি আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করছো? সানেম খুব ভালো মেয়ে, যতদূর আমি জানি আর আপনিও জানেন যে ও কাজে গেছে। এর থেকে বেশি আমি সানেমের ব্যাপারে আর কিচ্ছু জানি না আন্টি। আমার চোখের দিকে তাকাও আর বলো, তুমি যা বলবে সত্যি বলবে। আর ও এখন একদম ঠিক আছে। বলো মেফকিবে আন্টি, আমি যা বলছি একদম সত্যি। তুমি আমার কাছে কিছু লুকোওনি, না লুকোচ্ছ না লুকাবে। কি আমি কিছুই জানি সব না। সত্যি সত্যি বলো। না, তাহলে না, জানি আমার না। সন্দেহ হচ্ছে কেন? তুমি আমার অবর্তমানে নিশ্চয়ই কিছু করছো, কারণ তোমার চোখে আমি অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি, সেই জন্যই সন্দেহ হচ্ছে। আরে বাহ আন্টি, আপনি তো বুঝে ফেলেছেন। আমি তো আপনার থেকে কিচ্ছু লুকোচ্ছি না। কেন যে আপনি এত চিন্তা করেন বুঝি না। সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না আন্টি? আর আপনি জানেন যে আমি কোথায় যাচ্ছি? আমি একদম আপনার সাথেই রয়েছি আন্টি। আর আপনি জানেন আমি ওয়ার্ড পেইন্ট লাগাতে যাচ্ছি আন্টি। আর আমি আপনার তরফ থেকে লড়বার জন্য একদম প্রস্তুত আন্টি। আমাকে বিশ্বাস করুন, আমি চলে তুমি যাবো। খুব ভালো, কিন্তু আমি খুব বেঁচে ভালো গেলাম। খাবার বানিয়েছি, দেখো। আইলিন ম্যাডাম, পেমেন্টের লিস্ট নিয়ে এসেছি। যেগুলো আর্জেন্ট সেগুলো মার্ক করে দিয়েছি। এই নিন, আপনি দেখে নিন। কিন্তু ম্যাডাম এখন ক্যাশ কম রয়েছে, তাই সবাইকে দিতে পারবো না। তাই আপনি কি কোম্পানির অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করতে পারবেন? না, আমি এটা করতে পারবো না। আমি অন্য কোনো উপায় দেখছি। ঠিক আছে ম্যাম। তুমি এখন যেতে পারো। ওকে ম্যাম। ও আসুন মিসেস সৌরভ। তুমি কত কষ্ট করেছো। হ্যাঁ, সবকিছু রেডি আছে, আপনি 20 মিনিটের মধ্যে চলে আসুন। স্প্রিং রোল বানিয়েছো, দেরি কি করে করব? আমি একটু আপনি রেখে আসছি। ভালোবাসেন? ঠিক আছে, আসছি। হ্যাঁ, আসছি। দেখা হবে, দেরি করবেন না, খুব আনন্দ করব। কি ব্যাপার আঙ্কেল, আন্টি কি আজ এখানে কোনো মিটিং ডেকেছে নাকি? আরে হ্যাঁ, ও বলেছিল যে আমাদের মুদি দোকান আর 26 বছরে পড়লো, তাই সেলিব্রেশন করতে সবাইকে ডেকেছে। ও হ্যাঁ। কিন্তু এই জাগস কেন এখানে? ওটা মেফকিবের স্পেশাল শরবত, খুব মশলা দেওয়া শরবত। যদি তুমি ওটা ঠান্ডা খাও না তাহলে দারুণ ডিলিশিয়াস, বলছি তো। ডেজার্ট গুলো দারুণ লাগছে দেখতে, আমাদের জন্য যদি একটু রাখতো। হ্যাঁ, সেটা আমি জিজ্ঞেস করতে পারবো না, তাহলে ও হঠাৎ করে রেগে যাবে। জিজ্ঞেস করার প্রশ্নই ওঠে না। এখন এখান থেকে পালানো যাক ওসমান। আঙ্কেল এরকম করছে, উনি কি কিছু বলতে চাইছেন নাকি? আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এখানে অতিথিরা চলে আসবে আর এখানে প্রচুর মহিলা সমাগম হবে। তাই এখানে দাঁড়িয়ে থাকাটা বোধহয় ঠিক নয়। দোকানে যাওয়া যাক, ওখানে তো সারাদিনই কাটাতে হবে। চলো বরং তোমাকেই সাহায্য করে আসি। না না আঙ্কেল, ওই দিনও আপনার হাতে আঘাত লেগেছিল। কোনো অসুবিধা নেই আঙ্কেল, আমি সমস্ত কাজ করে নেব। ঠিক আছে ঠিক আছে, তাহলে যাই বরং, চলো। তাহলে যাওয়া যাক। আঙ্কেল আপনারা একে অপরের কত কাছে, আপনার চোখে চোখেও কথা বলেন তো? এটা তো খুবই নর্মাল ব্যাপার। দেখো, তুমিও এমন একটা মেয়ে পাবে যাকে তুমি ভালোবাসতে পারবে আর একটা সুখী বিবাহিত জীবন কাটাতে পারবে। এরকম যেন হয়। হ্যালো, আর কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন? ভাই সত্যি যদি বলো, খুব বোর লাগছে, কিছুই ভালো লাগছে না। আমরা বাইরে কোথাও একটা যেতে পারি একটু? স্যার, আমরা বসফরাসও কিন্তু যেতে পারি, বা আমরা কোনো একটা রিভার সাইডেও যেতে পারি। বেশ ঠিক আছে, চলো যাওয়া যাবে। আর এমনিতেও সানেমের সম্বন্ধে কিছু কথা আছে। হ্যাঁ বলো না, কি হয়েছে সানাবে? আরে তুমি আবার কি করে বসলে? ও ফুলের মতো, ওকে কেন তুমি এত দুঃখ দাও? কেন ওর সাথে এমন করো তুমি? হ্যাঁ আরে এসব তুমি আবার কি বলছো? আর তোমাকেই বা কে বলো আমি ওকে স্যাড করে দিয়েছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা হলে কথা হবে। কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ওর ব্যাপারে কোনো কথা বলবো না। okay? ঠিক আছে চলো দেখা করি, রাখছি, গুড বাই। আর তাছাড়া এসব কি কথা বলছো তুমি? আমি ওকে কেন বেকার বেকার স্যাড করতে যাবো? ননসেন্স। এই নিন, টেস্ট করে দেখুন। টেস্ট করে দেখি।
সত্যি খুব ভালো হয়েছে এটা দারুণ নাইকি। দারুণ। জানেন আমি এই শরবতটা যে বানিয়েছি এটা নানা রকম প্লান্টস আর ফুল দিয়ে বানিয়েছি আর এর টেস্টও দারুণ। যেমন এই শরবতটা তেঁতুলের আর এটা তরমুজের বীজের। এটা বানানো খুব কঠিন কিন্তু এটা এত সুন্দর গন্ধ বেরোয় যে কি বলবো। আপনি এটা টেস্ট করে বলুন কেমন। আরে আপনি আপনি তো এটাই টেস্ট করেননি, এটা টেস্ট করুন না। এটা আমি বাস্কেট দিয়ে বানিয়েছি কিন্তু যদি আপনার অভ্যেস না থাকে তাহলে মুশকিল। আর তাছাড়া এটা তো কোনো ফাস্ট ফুড নয় যে ফটাফট হয়ে যাবে, এটা বানাতে অনেক সময় লাগে আর এটা খুব টেস্টি আর হেলদি। ভগবান আপনার হাতটা সামলে রাখুক। একটু ওটা দিয়ে আমি একটু টেস্ট করবো। আরেক গ্লাস দাও, এটা বেশ টেস্টি। এটার নাম কি? এটা তরমুজের বীজের। একটু সাবধানে। এটা খুব টেস্টি। ভেভকিবে, আমি চাই তুমি এটা আমার জন্য আরেকটা বানাও। সবকিছু দারুণ, আমি আমার দোকানে রাখবো, প্রমিস। ঠিক আছে মেলাহার, তোমার যা যা ভালো লাগবে খুব নাও। সুস্বাদু, সত্যি খুব সুস্বাদু। টেস্টি, দারুণ খেতে এটা। ওখানে আইসুনকে দেখো কত এক্সাইটেড এখানে কি হচ্ছে জানার জন্য। ভেভকিবে, হ্যাঁ ওখানে একা দাঁড়িয়ে আছে। ওকে একা দেখে আমার খুব খারাপ লাগছে। মনে হয় না ওকে ডাকা উচিত? তুমি ওর দিকে নজর দিও না, তুমি নিজের প্লেটে নজর দাও আর খাও। চলো লেডিস, আমরা আমাদের লায়লা গ্রোসারি 26th অ্যানিভার্সারি পালন করছি। হ্যাঁ, একদম। খাওয়া দাওয়া তো হলো। আরে চলুন এবার বাহ, dance মজা করি। করবে, আরে দারুণ, বাহ। দারুণ হবে। আজকে ভীষণ মজার দিন, আসবে যুদ্ধ শুরু হয়ে গেছে মেয়েকে, এবার তুমি দেখো আমাকে। সবসময় আমাকে মজা দেখানোর জন্য রেডি না? আজকে ভীষণ মজার দিন। তাহলে তুমি কথা বলবে না? কেন করব? তুমি ফোন করে বললে তুমি খুব কষ্টে আছো, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এলাম। আর এখন তুমি কোনো কথা বলছো না, এসবের কারণটা কি তুমি বলবে আমাকে? কথা কি বলতেই হবে? আমরা কি বন্ধুদের সঙ্গে চুপচাপ বসে থাকতে পারি না, যেখানে আমরা শুধু সাইলেন্সটাকে এনজয় করি আর কোনো কথাই না বলি? এটা করা যায় না? আচ্ছা ঠিক আছে, আমরা দুজন চিয়ার্স করছি। থ্যাংক ইউ, আজকে আপনারা সবাই সময় বার করে এখানে এসেছেন। কালকের মিটিংও খুব ভালো হবে, আজকের মিটিংও মনে হয় খুব ভালোই হয়েছে, তাই না? তাহলে কালকেও আমরা অনেক নতুন আইটেমের উপর ডিসকাস করব আর সেটাও খুব ভালোই হবে। দেখা হয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। দেখা হয়ে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। সি ইউ সুন। আশা করি কালকের মিটিং আমাদের আরেকটু ভালো হবে। আসলে আজ আমরা একটু কনফিউজড ছিলাম, আর সত্যি কথা বলতে আপনারাও একটু কনফিউজড ছিলেন। আমাদের ক্যাম্পেইন একেবারে তৈরি, একটাই প্রবলেম যে ওটা একটু বেশি ডিটেইলে আছে। সলভ করে নেব, ডোন্ট ওয়ারি। আমরাও তাই আশা করি। সি ইউ সুন। থ্যাংক ইউ ফর কামিং। আমার জন্য মিস হয়ে গেল। কি করব, ক্রিয়েটিভিটির ব্যাপারে সত্যি আমি কিছু জানি না, আর আজকে আমার অনেক কাজ আছে। সত্যি বলতে আমি এদের সঙ্গে একাই ডিল করতে পারতাম, কিন্তু এই ফ্যামিলি কোম্পানি একটু বেশি কনজারভেটিভ, রুলস আছে, রেগুলেশনস আছে। পুরো সবসময় বসের সামনাসামনি কথা বলতে চায়। প্রথমে মিস্টার আজিজ ছিলেন আর এখন মিস্টার জ্যান। আচ্ছা ও কোথায় এলো না কেন? আমি কি করে জানবো? তুমি তো ওকে জানোই, ও এরকম ভাবেই চলে যায়, কাউকে কিছু না বলে যেখানে খুশি। এই
এইসব নাচ গান হই হুল্লোড় করে দোকানটা 12টা বাজাবে একেবারে। এই কবছর তুমি দেখেছো না উসমান, কত লোক বেকার হয়ে গেছে, চাকরি চলে গেছে। তাই এসব বন্ধ করো, একবার নিজের দিকে তাকাও, তা না হলে তুমিও আমার মতনই হয়ে যাবে। আরে বাপরে, এসব কি রেড মিট নাকি? হ্যাঁ, হ্যাঁ তো উসমান, এটা ঠিক কোন জায়গার মাংস? ওই বডির ওপরের পার্ট। আচ্ছা আচ্ছা, ওই জায়গার। আঙ্কেল আপনি জানেন সবচেয়ে ভালো রিবস আঙ্কারাতে পাওয়া যায়। লাইলা নিশ্চয়ই ওটা ট্রাই করেছে। লায়লা ভেগান, এটা কি তুমি জানো না? হ্যাঁ, এটা কি Sticky. চপ? ভেগান মিটবলস। হ্যাঁ, কি আশ্চর্য, আপনি বললেন লাইলা ভেগান। আপনি এটা তাহলে নিয়ে যান, খেলে ওর খুব ভালো লাগবে, খুশি হবে ও। মাংসের চপ, তাও মাংস ছাড়া? আচ্ছা একটা কথা বলো, যে এটার পেছনে তোমার আসল উদ্দেশ্যটা কি? এটা আসলে কাস্টমারদের জন্য একটা অল্টারনেট খাবার নিহাত আঙ্কেল। কিছু মানুষ মাংস খায়, আবার কিছু খায় না, আমরা সব সার্ভ করি, এটাই আমাদের কাজ। এটা খুব টেস্টি, আপনি ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। না না না, এসব আমি একদম খেতে পারবো না। আমি লায়লার জন্য নিয়ে যাচ্ছি, ও খাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাইলা কেমন আছে? আই হোপ ও ভালো আছে। ঠিক আছে ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলেছি, ও খুবই ব্যস্ত ছিল। তুমি তো জানো যে ও একটা বিরাট ইম্পর্টেন্ট সেমিনারে গেছে, ওখানে অনেক ফ্রেঞ্চ লোকজন ছিলেন। ওর তো আবার বহুদিনের শখ ফ্রান্সে বসবাস করার, তাই ও খুব খুশি। এসব কবে হলো? ও ফ্রান্সে যাবে এত তাড়াতাড়ি? আরে বাবা, এত তাড়াতাড়ি কি করে যাবে? ও তো এখানকার অফিসে কাজ করে, কিন্তু ও বলছিল যে ওখানে অনেক বড় বড় কোম্পানি রয়েছে, ও ওখানে কাজ করতে চায়। ও এরকম বললো, আমি ঠিক জানি না। এখন কখন কি ঘটবে কে বলতে পারে বলো? ওসমান, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদমই ঠিক আছি, আমার কিছু হয়নি। আমার আবার কি হবে? আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, বাড়িটা এখন খুব সুন্দর দেখতে লাগছে। তোমার বাবার তো অভ্যেস আছে 3-4 বছর ছাড়া ডেকোরেশন চেঞ্জ করা। যদি তোমায় কোনো মেয়েকে রাজি করাতে হয় তাহলে তাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়া উচিত। আচ্ছা, একটা সুন্দর গিফট। আরে মা, তুমি তো কিছুই খেলে না, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, হ্যাঁ একটু বোর হয়ে গেছি। হতে পারে, কিন্তু আসলে আমরা তোমাকে এরকম দেখতে অভ্যস্ত নই তো। মন খারাপ কেন, কি হয়েছে বলো না? তোমার অফিসে কি কিছু হয়েছে নাকি ওখানে কেউ তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, একটা বিষয় নিয়ে একটু প্রবলেমে আছি। হ্যাঁ, তাহলে ওখানে যাওয়ার তোমার কোনো দরকার নেই, আমরা ঠিক চালিয়ে নিতে পারবো, তুমি বাড়িতেই থাকো। হ্যাঁ, আচ্ছা তুমি কোনো কৃতজ্ঞতার জন্য ওখানে যাচ্ছ না তো? আমার জন্য ধার করোনি তো? না বাবা, কেন এগুলো ভাবছো? ওখানে কারোর সঙ্গে কোনো প্রবলেম নেই, শুধু একজনকে ছাড়া, ব্যাস, আর কেউ না। আমার সঙ্গে সারা জীবন জেভার সেট রয়ে গেল, যদি আমি ওকে ম্যানেজ করতে পারি তাহলে পৃথিবীর সবাইকে ম্যানেজ করতে পারবো। থ্যাংক ইউ মেফকিদে। এই নাও। ও নো, এই সবকিছুই তো আমাকে ওর কথা মনে করাচ্ছে, আমি কি করব? আমি একটু খোলা হাওয়ার মধ্যে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা, খোলা হাওয়ায় যাও, ভালো। নেহাত, আমার মনে হয় ওর একটু রিল্যাক্স হওয়ার দরকার, ওখানে গেলে ওর একটু ভালো লাগবে। ঠিক আছে মেফকিদে, ঠিক আছে, ওকে বেশি ডিস্টার্ব করো না, এখনো বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো নেহাত। মেফকিবে, হুম মেফকিবে, হুম। আমি কি জিজ্ঞেস করতে চাই মেফকিবে, কালকে কি আমি আমার স্টোরে যেতে পারি? না। কেন কেন? আমি একজন বিজনেস ওম্যান, তো আমি ওখানে কাজ করব, তুমি এখানেই থাকো, আমি সব সামলে নেব, তুমি টেনশন করো না। তুমি শুধু বাড়িতে থাকো আর এনজয় করো নিহাত, সব নিয়ে চিন্তা করো না। তুমি আমার দিকে কি দেখছো? পেপার নাও আর উত্তর লেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো সত্যি। আসলে আমার মনে না একটা প্রশ্ন আছে তোমাকে, বুঝেছো? আসলে অনেক কটাই প্রশ্ন আছে, কিন্তু আমি সবকিছুই করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি এইটা একটু ভরে দাও, মানে তোমার ইনফরমেশন গুলো।
আমি তোমার লাইফ কোচ, আমার তোমার সম্পর্কে জানা প্রয়োজন, তোমার আমার সম্পর্কে নয়। ঠিক আছে, কিন্তু ব্যাপারটাকে তুমি এইভাবে দেখো, তুমি যদি আমার ব্যাপারে সব জেনে যাও, এই যেমন ধরো আমার প্রিয় আইসক্রিম কি, এই সমস্ত কিছু যদি তুমি জেনে যাও, তাহলে আমাকেও তো জানতে হবে না যে তোমার প্রিয় আইসক্রিম কি। এগুলো না জানলে কি করে হবে? আর এই সমস্ত জানা হয়ে গেলে দুজনের মধ্যে কোনো রকম কোনো কমপ্লিকেশন হবে না, পুরো ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, দারুণ ব্যাপার। তুমি আমার কাস্টমার, তাহলে তোমার কথা তো আমাকে মানতেই হবে, কারণ কাস্টমার সব সময় সঠিক হয়। আমি এই ব্যাপারটাকে পজিটিভ ভাবেই নিচ্ছি, কারণ আমি একজন পজিটিভ পার্সন, আর পজিটিভ আইডিয়া ভালো। আর এই জন্যই তো আমি তোমাকে লাইফ কোচ বেছে নিয়েছি। কি এটা? এটা কি তুমি দেখে নিয়েছো? আমি ভাবছিলাম যে তোমাকে একটা সারপ্রাইজ গিফট যদি দেওয়া যায়, মানে যেহেতু আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, মানে তুমি আমার লাইফ কোচ হয়েছো, তাই আমি তোমার জন্য একটা উপহার এনেছি। আমার জন্য? হ্যাঁ আরে বাহ, তুমি আমাকে কি সুন্দর একটা গিফট দিয়েছো। হ্যাঁ, সারপ্রাইজ গিফট তোমার জন্য। আহ, আরে বাহ, আরে এটা তো আমার স্টাইলের সক্স, এটাই তো আমি পরি। তুমি কি করে জানলে এটার ব্যাপারে? কারণ তোমার একটা নিজস্ব স্টাইল আছে, আর আমি সেটা বুঝতে পেরে গেছি, আমি সেটা জানতে পেরে গেছি। এটা খুব ভালো, এটা আমার খুব ভালো লেগেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কেউ আমাকে একটা গিফট দিয়েছে। আমি এক্ষুনি পড়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই একবার ট্রাই করে নাও। আর আমিও খুব এক্সাইটেড তোমার আনসারের জন্য। কি বললে? না, কিছু বলিনি তো। তুমি এক্ষুনি কি বললে? আমি বললাম কিরকম লাল। তুমি আমাকে দেখবে, আমার পাকে, আমার সক্সকে দেখবে। তুমি কি ভেবে এসেছো এখানে? তোমার নজর খুব নোংরা। আসলে তুমি চাওটা কি? হ্যাঁ বলো তো। হ্যাঁ, আরে এই আবার কি কথাবার্তা? আমি তো একটা পজিটিভলি কথা বলছিলাম যে। কোন পজিটিভ কথা সম্পর্কে বলছো? হ্যাঁ, এখন বুঝতে পারলাম তুমি আমার সঙ্গে মজা করার জন্য আমার জন্য এইসব কিনেছো, তাই না? না না, আমার চরিত্র তো সবসময়ই ভালো ছিল। তুমি ভালো মানসিকতার কথা বলছো। দেখো, সমস্ত লাইভ কোচিং ক্লাসেস ক্যান্সেল। আমি তোমাকে শেখাতে পারবো না, তুমি যাও এখান থেকে। কি বলছিল? আমার পা দেখতে চাই? আমার না, মজা? আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। আহা আহা, যাও এখান থেকে, আমি বললাম না। আচ্ছা, আমাদের পরের সেশনটা কবে হবে? মানে আমি জানতে চাইছি আর কি, মানে কবে? দেখো, আমার যখন মন বলবে তখনই আমি করাবো, কারণ আমার সমস্ত পজিটিভ এনার্জি শেষ হয়ে গেছে। আমাকে আমার অবস্থাটা থেকে আগে সামলাতে দাও, ওকে? যাও। ঠিক আছে, প্লিজ। ঠিক আছে। বাপরে, কি রুড, ভয়ঙ্কর একেবারে। তার সাথে সাথে ভালো মেয়ে, কিন্তু মনে করছে আমি প্রেমে পড়ে গেছি। সানেম, আমি এটা বুঝতে পারছি না যে তুমি কাঁদছো কেন। মিস্টার জান, আপনি সানেম, ছাড়ুন আমাকে। মিস্টার জান, সানেম, ছাড়ুন আমাকে।
গল্পে যেমন হয়, আমি যাকে ভালোবেসেছি সে আমার সামনে, যাকে নিয়ে ভাবতাম সে শুধু একটুখানি দূরে আমার থেকে। ঠিক যেমন রূপকথার গল্পের শেষে হয় হ্যাপি এন্ডিং, আমি এটাই চেয়েছিলাম কিন্তু হলো না। আর আমি এই গল্পের সব থেকে খারাপ মহিলা, যে সেই মানুষটিকে মিথ্যে কথা বলেছে যে মিথ্যেকে সব থেকে বেশি ঘৃণা করে। কে ওখানে? জান, আইলিন, তুমি এখানে? আমি এমরের জন্য ওয়েট করছিলাম। ও এখানে এলে ওর সঙ্গে একটু কথা বলবো। আমি ওকে ফোন করব? না, করো না প্লিজ। ও যদি জানতে পারে আমি এখানে আছি, ও আর আসবে না। চলো ভেতরে চলো, কথা বলা যাক। আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। আরে কাম অন আইলিন, চলো এবার। তোমাদের বাড়িটা এখনো খুব সুন্দর। তোমাদের বাবার তো অভ্যেস না 3-4 বছর ছাড়া ডেকোরেশন চেঞ্জ করা? এই সমস্ত ব্যাপারে আমার একদম ইন্টারেস্ট নেই। আইলিন, তোমাকে দেখে একটু ডিস্টার্ব মনে হচ্ছে। কোনো প্রবলেম হয়েছে? আমি এমরেকে এখনো ভালোবাসি। তোমাদের বাবা আমাকে বের করে দিয়েছে না, জবে থেকে এমরে আমাকে ছেড়ে দিয়েছে। আমি খুব ডিস্টার্বড। এখনো করছো? হ্যাঁ, এখনো। এটা তো ঠিক নয়। এটা কি এমরে জানে? অফকোর্স ও জানে, কিন্তু আমার ফোন ধরে না, আমার কল রিজেক্ট করে দেয়। সেজন্য আমি এখানে এসেছি। জান, তুমি যদি কাউকে ভালোবাসো অনেক সময় ভুল হতেই পারে। তোমাদের বাবা আমাকে বের করে দিয়েছেন, আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি নির্দোষ ছিলাম জান, আর ওর সাথে সম্পর্ক ভাঙে এমন কোনো কাজ আমি করব না। কিন্তু সব শেষ। আমার জব চলে গেল, আমার ভালোবাসা চলে গেল, তোমার বাবাও আমাকে বের করে দিল। সেটা এই জন্য যে তুমি আমাদের কাস্টমারটা নিয়ে নিয়েছিলে, তারপর গোয়েন্দাও লাগিয়েছিলে। এটা সত্যি কথা নয় জান, আমি তোমাদের কাস্টমার কেড়ে নিইনি, আমি পেয়েছি। এটা তো বিজনেস না, এনিথিং ক্যান হ্যাপেন। সব এজেন্সি কাস্টমারের পেছনে দৌড়োয়। ছাড়ো এসব বলে, আর এখন কোনো লাভ নেই। তাহলে আমি কি এমরেকে ফোন করে ডাকবো না ডাকবো না, কি করব? এরকম কোনো ব্যাপার নেই জান, আমি তোমাদের কাস্টমার কেড়ে নিইনি, আমি ওদেরকে পেয়েছি। এটাই তো বিজনেস না, সবকিছুই পসিবল। সব এজেন্সি কাস্টমার পেতে চায়। সত্যি বলতে আমিও জানি না ও এসে গেলে কি বলবো। এত রাতে ওর জন্য ওয়েট করা। হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারছি। এবার আমি যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা তুমি ভালো ভাবো। আমার তো মনে হচ্ছে না এমরে আসবে। জান, তুমি খুব ভালো মানুষ। আমার কথা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট জান। দাদা, কি করছিস তুই? আহা, কিছু না তো। কিন্তু এটা তুই কি করছিস এই কম্পিউটারের সঙ্গে দাদা? আমি কি করব, আমি তো শুধু সার্ফিং করছিলাম। একটু দেখি আমি। আরে আরে না, দেখা না। আচ্ছা, তো ফ্রান্সের ব্যাপারে দেখছিলি? কি ব্যাপার, ফ্রান্স যাবি নাকি বল? আরে আর কি হবে, আমি আমার জবের জন্য চেক করছিলাম যে আমরা অন্য দেশে আর কি কি কাজ করতে পারি, আর কিছু না। আচ্ছা, তো ক্যারিয়ারের ব্যাপারে ভাবছিলি? আমিও এরকম কিছু চেক করছিলাম। সব জায়গায় চেক করা যায়, লোক এটাকে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বলে। আচ্ছা, ওখানে কি তোর জন্য জব আছে? মানে ফ্রান্সে গিয়ে বুচারের কাজ করতে পারিস? না না, একেবারেই করতে পারবে না, ওদের নিজস্ব বুচার আছে তো, একদম অন্য স্টাইলের, একদম র মিট হয় ওদের।
এমনিতে ওদের ওখানে চিজটাও খুব বাজে হয়। রকির ফট, তুই জানিস এ ব্যাপারে? না, আমি জানি না। দেখো, আমি একেবারেই ফ্রান্স পছন্দ করি না। তুমি লাইলাকে বলে দেবে ও যেন ওখানে না যায়। লেলাকে বলে দেবো? আচ্ছা, তো এখন বুঝতে পারছি যে আমাদের জীবনে ফ্রান্সের এন্ট্রি কেন হয়েছে। এইসব তুই লেলার জন্য করছিস, তাই না? আমি বুঝতে পেরেছি। আয়হান, বাজে কথা বলা একদম বন্ধ করো। যাও, ওহো, ওঠো, যাও, আমি শুয়ে পড়বে, যাও। ফ্রান্সে যাবো আর লায়লার সঙ্গে সারা জীবন কাটাবো। অনেক খুব হয়েছে, মজা যাও। হবে। তুমি সত্যি কত সুন্দর এবং অনেক কোমল। সেদিন আমাকে চলে যেতে বললে কেন? কারণ আমি তোমায় চাই না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি না। বুঝতে পেরেছো? আমি বিশ্বাস করি না। তোমার লুকস, তোমার স্মাইল, আমি বিশ্বাস করি না। আর অন্য কোনো ব্যাপার আছে যেটা তুমি আমাকে বলোনি? বলো আমাকে। কারণ তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। তুমি এরকম কথা কেন বলছো? এমন কি ব্যাপার যেটা আমি জানি না? আমি বলবো না। আমি চাই তুমি যাও। আরে একটু চোখ লেগে গেছিল। এখানে বসে বসে ঘুমাচ্ছ? সব ঠিক আছে তো নাকি? কি ব্যাপার বলো তো, আজকাল তুমি অফিসেও আসছো না? তুমি জানো অফিসে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। দেখো আমাকে, আমিও এই সময় বাড়িতে ফিরছি। জীবনের কিছুই বাকি নেই, ব্যাস কাজ আর কাজ। কি ব্যাপার বলো তো? মনে হচ্ছে গেস্টও এসেছিল। তুমি কি জানতে চাও কে এসেছিল? কে? আইলিন। কি বলছো? আইলিন এখানে এসেছিল? ও কি বললো তোমাকে? ও খুব টেনশনে ছিল, আর ও বলছিল আমাকে যে তুমি ওকে ছেড়ে দিয়েছো, কিন্তু ও এখনো তোমাকে ভালোবাসে। দাদা, তুমি ওর সাথে মজা করছো না? এসব আইলিন বলছে তোমাকে? জানি না ও তোমাকে কেন এসব বলছে। একটা মানুষ যখন কাউকে খুব ভালোবাসে তখন হয়তো এরকম কথাই বলে। ও তোমাকে খুব ভালোবাসে। ও সারাদিন তোমার ব্যাপারেই ভাবে। এখানে তোমার জন্য ওয়েট করছিল, তোমার ফোনের জন্য ওয়েট করছিল। ও তোমার জন্য চিন্তা করে। ও সত্যি তোমাকে খুব ভালোবাসে। ও শুধু তোমাকেই দেখতে পায়। তার সঙ্গে কথা বলো যাকে তুমি আর বাবা। আরে ভাই, তুমি অন্যের ব্যাপারে এত কেন ভাবো? কেন? প্রবলেমটা কি? তুমি কি ওকে ভালোবাসো না? ছাড়ো, আমরা পরে কথা বলছি। দেখো এমরে, শোনো, তুমি ওর কাছে যাও, তুমি ওকে মনের কথাটা বলো, তারপরেও বুঝে যাবে। এতটা কঠিন নয় ব্যাপারটা। আর তাতে যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমার সাথে আছি ভাই। ঠিক আছে, আমি গিয়ে ওর সাথে কথা বলবো। একদম ঠিক। খেয়াল রেখো নিজের। হ্যাঁ, আসছি।
এমরে, ভেতরে এসো না। হ্যালো জেজে, আমি ফাইলগুলো নিয়ে এসেছি, একটু নিয়ে যা, আমি ভিতরে যেতে চাই না। ঠিক আছে তুমি যা বলবে তাই হবে। আর তুমি ভেতরে এসো না, তুমি জানোই না ভেতরে কি হচ্ছে, সবাইকে তো আলাদা আলাদা করে রাখছি এখানে। আমি যাচ্ছি। মানে এটা কি হচ্ছে, পয়জনস আলাদা করে রাখবে? জি 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 মিস্টার জ্যানকে ফোন করেছিলে? হ্যাঁ আমি করেছিলাম, কিন্তু ওনার ফোনটা বন্ধ ছিল। এখন আমি কি করব? আমি কি করব জেজে, তুমি আমাকে বলো যে আমার কি করা উচিত। আমি কি করে বলবো মিস ড্রেডন, আমি কি করে জানবো যে কি করতে হবে? আমি তো সবার শেষে আসি, আমি তো কিছুই বলতে পারবো না এই ব্যাপারে। আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না জেজে, মনে হয় আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, আমি কিছু ভাবতে পারছি না জেজে। এবার আমি কি করব, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। এই তো পুরো মাথা খারাপ হয়ে গেছে দেখছি, পুরো পাগল হয়ে গেছে। জেজে এসব কি হচ্ছে? আর বলো না সালেম, আমরা শেষ হয়ে গেছি পুরো। কাল ওনারা চিকেন খেয়েছিল, আর সাথে বিষ ছিল। ওদের গ্রাফিক ডিজাইনার, ক্রিয়েটিভের লোকজন, কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, ওদের সবাইকে হসপিটালাইজ করতে হয়েছে। আর আজকে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে তো বসবার জন্যই এখন আর কেউ নেই। মিস্টার জান, উনি ঠিক আছেন তো? জানের কথা কেন জিজ্ঞেস করছো? উনিও কি এফেক্টেড? আচ্ছা পয়জন কি কোনো ছোঁয়া ছিল? আমার তো পেটটা কেমন কেমন করছে, মাথাটাও কেমন কেমন করছে। আচ্ছা তুমি বলো না, মানে বলো না যে আমার কি যাওয়া উচিত, মানে এটা কি ছোঁয়া ছিল, কোনো ছোঁয়া ছিল এটা বলো না আমাকে। জেজে জেজে শান্ত হও, একটা বড় নিঃশ্বাস নাও। দেখো আমি সকলের হেল্প করতে পারি, কিন্তু কাকে করব? জি জি তুমি তো জানো কফি ছাড়া আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তাড়াতাড়ি কফি নিয়ে এসো। মিস ডেরেন, আপনাকে তো ভীষণ চিন্তিত লাগছে, মিটিংটা ক্যান্সেল করে দিই। আমরা এটা কিভাবে করতে পারি জেজে? হ্যাঁ আমরা শেষ হয়ে যাব, এটা অনেক বড় কন্ট্রাক্ট, এন্ডোর্সমেন্ট সব শেষ হয়ে যাবে। 2 বছর ধরে বলছি যে প্লিজ ভেগান হয়ে যাও। না বুঝেছি। আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি, আমরা সবাইকে এটাই বলে দিই যে ওরা চিকেন খেয়ে সবাই এফেক্টেড হয়ে গেছে। আমাদের কাস্টমার চিকেন বেচে আর আমরা বলবো চিকেন খেয়ে মানুষ অসুস্থ হয়। আমরা যদি অন্য কোনো ব্র্যান্ডের নাম নিয়ে নিই তাহলে হবে? তাহলে তুমি এটা বলতে চাও যে আমরা ওদের গিয়ে বলি যে আমরা ওদের প্রোডাক্ট রিভিউ করি না? বাবা এটা তো বিরাট কমপ্লিকেটেড ব্যাপার। কি করবো, আমি কাকে বলি? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কফি নিয়ে আসছি। তুমি এখানে কি করছো সালেম? কিছু না। যেরকমটা আমি ভেবেছিলাম যে কিছু ব্যাপার আছে যেটা তোমায় স্যুট করে। এখান থেকে যাও আর আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টাও করো না। আমার সারপ্রাইজেস পছন্দ না। মিস্টার এমরেকে ফোন করো আর ওনাকে অফিসে আসার জন্য বলো, বুঝলে তুমি? কিন্তু তোমার আমাকে দরকার। গুড মর্নিং। নিচে নেমে যাও, না হলে যে ডালটা ঝুলছে ওটাই কেটে দেবো। তাহলে আইলিনের সঙ্গে মিটিং ভালোই হয়েছিল। হ্যাঁ ভালো ছিল দাদা। নিচে নেমে যাও, না হলে গাছটাকে দেখে আমার মায়া হচ্ছে। নামও নিচ্ছে। হ্যাঁ নাচি। গাছটাকে বিশ্রাম নিতে দাও। হ্যাঁ বলো সালেম, কি বলছো? কতজন লোক আর কোথায় সবাই? এটা কিভাবে? আচ্ছা ঠিক আছে আমি আসছি। দাদা আমি অফিসে যাচ্ছি, সবার পয়জন হয়ে গেছে। 1 মিনিট দাঁড়াও। কোন হসপিটালের কথা বলছো? না সেরকম কিছু সিরিয়াস নয়, তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। ঠিক আছে দাদা আমি আসছি, পরে কথা হচ্ছে। কে বললো তোমাকে? আমাকে সানেম বললো। সানেম? কিন্তু ও তো রিজাইন করে দিয়েছিল, ঠিক বললাম না? নিজে জিজ্ঞেস করে নাও না। তুমি ওর পিছনে এত পাগল কেন? ও হয়তো কোনো ফাইল নিয়ে এসেছে অফিসে। কিন্তু তুমি বললে যে অফিসে রয়েছে। হ্যাঁ ঠিক আছে আমি বলেছি, এবার বলো আমি কি যেতে পারি? তুমি অফিসে আসছো না তো? না হলে এক্সারসাইজ করো, আমি সব সামনে নেবো। টেক কেয়ার, বাই বাই। আরে তুমি আবার চিকেন অর্ডার দিচ্ছ? তোমারও পেট খারাপ হয়ে যাবে, তুমি কি পাগল হয়েছো নাকি? সবাই এবার কথা শোনো বন্ধুরা, আজকে আমাদের সবাইকে বেস্ট দিতে হবে, কারণ আজকে কালেক্টিভ ওয়ার্ক। তোমরা সবাই মিলে নিজেদের আপডেটটা আমাকে বলো তাড়াতাড়ি। সানেম প্রিন্ট আউট নিয়ে এসেছো? এক্ষুনি রেডি হয়ে যাবে। এই যে তুমি আজকের জন্য গ্রাফিক ডিজাইনার, তুমি ডিজাইন এক্সপ্লেন করবে। আর ওর নামটা কি? মেথে। তুমি স্ক্রিপ্ট রাইটার হবে। কিন্তু ওটা আমার ডিপার্টমেন্ট নয়। হ্যাঁ সেটা ভালোভাবেই জানি, তুমি পড়াশোনা তো জানো, এই জন্য সবকিছু ভালো করে মনে করে নাও। আজকের মিটিং এ তুমি স্ক্রিপ্টের ব্যাপারে কথা বলবে। ইয়েস হ্যাঁ। ঠিক আছে। ভলকান থেকে কোনো নিউজ? ও তো হসপিটালে আছে, তাই ও আসতে পারছে না। কিন্তু ওর আসার খুব ইচ্ছে রয়েছে, কিন্তু হসপিটালে আচ্ছা। আছে বলে ও আসতে পারছে না। এসে গেলে তো মিটিং টেবিলে সবার সামনেই বমি করে দেবে। জি আমি এইসব ব্যাপারে ডিটেইলস চাই না। তুমি মাংস খাও, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। প্লিজ চুপ করো। পয়জন হয়ে গেছে। ব্যাস অনেক হয়েছে। আমি কাস্টমার রিপ্রেজেন্টেটিভ ছাড়া এগুলো কি করে ম্যানেজ করব একা? জানি না এসব কি করে হবে, আমার মাথা কাজ করছে না, কিচ্ছু বুঝতে পারছি না।
না ও একা, ও সবকিছু জানে, এই ক্যাম্পেইনের ব্যাপারে সবকিছু জানে, ও সব ডিটেলস জানে, সব। না হ্যাঁ এটাই হবে, আর ওই এটা করবে। ভাই হ্যাঁ হ্যাঁ একদমই তাই, নইলে এরকম হয় নাকি? প্লিজ তুমি তো বলো না। কি হয়েছে? সনম ব্যাপারটা এই যে তুমি ভলকানের জায়গায় আজকের মিটিং এর কাস্টমার রিপ্রেজেন্টেটিভ হবে। না, আমার যেটুকু কাজ ছিল সেটা আমি শেষ করে দিয়েছি। এই নিন সব, সব রেডি আছে। এটা আমি করতে পারবো না। তুমি করতে পারবে সনম, তুমি পারবে, তুমি এর আগেও করেছো। প্লিজ হ্যাঁ প্লিজ এরকম করো না, প্লিজ সানিম, প্লিজ প্লিজ এসব করো না সানিম। সাপোর্ট করতে হবে। ওকে ওকে সানিম, থ্যাংক ইউ প্লিজ 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 তুমি করো সানিম। নো, আমি করতে পারবো না, কারণ আমি করতে চাই না। জানি না কেন। কিন্তু কেন সনম? তুমি তো এর আগেও এই ধরনের কাজ করেছো। আচ্ছা ঠিক আছে, তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ রাজি হয়ে যাও। প্লিজ তুমি আজকের কাস্টমার রিপ্রেজেন্টেটিভ হয়ে যাও প্লিজ সনম। হ্যাঁ অবশ্যই করবো মিস ডেরেন, কেন না? ওয়াও থ্যাংক ইউ খুব ভালো সানিম। দেখো তুমি নিজের মুখটা একদম খুলবে না যতক্ষণ না তোমাকে কিছু জিজ্ঞাসা করা হয়। হ্যাঁ, মুখ বন্ধ রাখবে। মিস ডেরেন, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। খুবই খারাপ খবর। কেউ কি আমাকে বলবে যে আসলে খারাপ খবরটা কি? এনার স্টিকটা কি দারুণ। জি জি, ইনি কে? উনি তো হলেন চিকেন কুইন। এই দেশে যত চিকেন আছে উনি হলেন তার মা। উনি তো খুব রাগী মহিলা, তার দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। উনি যখনই আসেন তখনই কোনো না কোনো ঝামেলা হয়, আর উনি আসার পর আরো একটা ক্রাইসিস আসে। জানি না এবার কি ক্রাইসিস এলো। আরে এখানে ফাইলের মধ্যে ছিল, ফাইলটা টেবিলের উপরে ছিল তো। কেমন আছো তোমরা? ভালো। আমরা ঠিক আছি। ওয়েলকাম মিসেস রেমিডি, আপনাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। ভালো সারপ্রাইজ। কেমন আছেন আপনি? আমার ম্যানেজার আমাকে প্রথম মিটিং এর ব্যাপারে বলেছে, সেই জন্য ভাবলাম আমি এখানে চলে আসি আর নিজেই সবকিছু দেখে নিই। আমরা রেডি আছি, আমরা একদম রেডি। প্লিজ। আমরা এই এজেন্সির সঙ্গে 40 বছর ধরে কাজ করছি। আদিশের পরে আমার মনে হয়েছে এখানে কোনো প্রবলেম আছে, তাই ভাবলাম এখানে এসে দেখি। এখানে তো সবাই দেখি অদ্ভুত। আমি দেখতে পাচ্ছি এখানকার মানুষেরা কিভাবে কাজ করছে। ভুলো না, আমার তোমাদের সঙ্গে একটা ক্যাম্পেইন করার আছে, কিন্তু দেখে মনে হচ্ছে এখানে অন্য কোনো ব্যাপার চলছে। এরকম কিচ্ছু নয়, আসলে আমাদের রাইভাল কোম্পানি আমাদের নামে এরকম উল্টোপাল্টা রটিয়েছে যে তার জন্যই এসব হয়েছে। আপনি একদম টেনশন নেবেন না, আপনার জন্য আমরা ক্যাম্পেইন তৈরি করে রেখেছি। ঠিক আছে, তবে শুরু করা যাক। সবাই মিটিং রুমের ভেতরে যাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এসো। মিসেস রেমিডি, কেমন আছেন আপনি? এই রে। কেমন আছো বাবা? আমি একদম ঠিক আছি, থ্যাংক ইউ। আজিজ কেমন আছে? হ্যাঁ উনি ভালো আছে, একটা শর্ট ট্রিপে গেছে, তাড়াতাড়ি ফিরবে। জানি মাঝে মাঝে কথা হয়। ওকে আমার হয়ে হ্যালো বলো। অবশ্যই বলবো। এবার আমরা যেতে পারি? প্লিজ আসুন। এখন তোমরা যাও আর আমার জন্য বাইরে অপেক্ষা করো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আপনার ওয়াইফকে আমার হাই হ্যাঁ বলবেন। বলে দেবো। হ্যালো স্যার। হ্যালো সিস্টার। হ্যালো মেফকে। হ্যাঁ, মেলাহাট কোথায় চললে? আইসুন সমুদ্র পাড়ে একটা অ্যাক্টিভিটি করেছে, সেখানে Activity? যাচ্ছি। কিসের অ্যাক্টিভিটি? পাবলিসিটির জন্য, দেখা যাক। কি বলছো তুমি? ঠিক আছে দাঁড়াও, আমি আসছি। চলো। গ্রামী, হ্যাঁ, ম্যাডাম। দোকানের একটু খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি চলো। তো মিসেস রেমিডে, আমি আজকে আপনাকে ফাইনাল ডিজাইন দেখাচ্ছি। এই যে এই সবের মধ্যে আমার শুধু এই আইডিয়াটা ভালো লেগেছে, চ্যালেঞ্জিং চিকেন। এটা ভালো আইডিয়া, কিন্তু এটা নিয়ে ভালো করে কাজ করতে হবে।
কিন্তু আমার মনে হয় না এটা তোমরা কেউ বানিয়েছো, কারণ এটা মনে হচ্ছে কোনো সাধারণ মানুষের আইডিয়া। বুঝতে পারছো তো কি বলছি? এটা কার আইডিয়া? যদি কোথাও থেকে চুরি করে থাকো তাহলে চাই না এটা। আরে আচ্ছা, এটা কি করে হতে পারে মিসেস রেমিডি? আমরা এই ক্যাম্পেইনটার জন্য অনেক খেটেছি, অনেক ব্রেন স্টর্মিং করেছি। আমরা জানি যে আপনি এটাতে আসলে কি চাইছেন। কি ব্যাপার, এই মিটিং এ শুধু তুমিই কথা বলছো? কি বললেন আপনি? ও আন্টি রেমিডে, জান, কেমন আছো? বুঝেছো? আমার স্মার্ট ছেলে, তুমি তো আমায় চমকে দিয়েছো। আই এম সরি, অ্যাকচুয়ালি আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেল। তুমি বলো কেমন আছো? ভালো আছি বাবা। আই হোপ এরা তোমায় ঠিকঠাক করে ওয়েলকাম করেছে। কি ঠিক করে ওয়েলকাম করেছো তো? হ্যাঁ, চলো ঠিক আছে, চলো শুরু করা যাক। মিস্টার জ্যান, আপনি চাইলে এখানে বসতে পারেন। হ্যাঁ, আরে নো বসুন, প্রবলেম, বসুন, কোনো problem নেই। ওকে। কি শুরু হোক?